রাজগঞ্জ ব্লকে চলছে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। দলিল জাল করে অন্যের জমি হাতিয়ে নেওয়ার টার্গেট নিয়েছে এক শ্রেণীর জমি মাফিয়া। এমনই অভিযোগ উঠেছে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতেও। সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাবাড়ির বাসিন্দা আয়ুব আলীর 4 বিঘা জমি রয়েছে। তার অভিযোগ, সেই জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে জমি মাফিয়ারা, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। ঘটনায় 13 জনের নামে রাজগঞ্জ থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন আয়ুব আলী। তদন্তে নেমে পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক। অভিযুক্তরা প্রতিদিনই হুমকি দিচ্ছে বলে অভিযোগ আয়ুবের। এ বিষয়ে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবা খানম জানান, এক শ্রেণীর দালাল জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। গ্রাম পঞ্চায়েতের তরফে বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। কি বলবো দাদা, আমাদের এই অত্র এলাকায় জমি মাফিয়া কিছু দালাল, মানে ছোট্ট মোটো একটু ভুল যদি ওরা যদি পেয়ে থাকে, সেই জমিটাকে কি করে গ্রাস করা যায়, ওরা বিশাল বড় একটা গ্যাং তৈরি করেছে। ওরা ভুয়ো লোকের নাম দিয়ে, যাদের লোক সংখ্যা বেশি এমন লোককে ওরা ওয়ারিশ বানায়, বলতেছে তোমাদের ওয়ারিশের সম্পত্তি। ভুলভাল কাগজ, ওরা জাল কাগজ তৈরি করে ওরা এরকম ওয়ারিশ লোককে সাজিয়ে, যার জমি তাকে বলতেছে তোমার জমিতে ভুল আছে, ওকে বাধ্য করায় জমিটা কম দামে বিক্রি করার জন্য। এই জিনিসটা আমি জানতে পেরেছি। ওরা যখন কাগজ একটা দিয়েছে আমাকে, সেই কাগজের মধ্যে একদম পুরাপুরি ভুল, সেটা জাল করেছে। ওটা ব্লেড দিয়ে কেটে কেটে সেই অক্ষরটাকে মসিবউদ্দিন মাহমদ, পিতা গফারউদ্দিন মাহমদ, সেটাকে কেটে ওরা আকিবউদ্দিন মাহমদ, পিতা সাকারউদ্দিন মাহমদ বানাইছে। যেটা আমাদের খতিয়ানের মধ্যে এখানে আছে আফিবউদ্দিন, পিতা সাফাবউদ্দিন। ওদের কাগজের সঙ্গে এটা মিল নাই, তবু ওরা জবরদস্তি বলেছে না আমরা জমিটা এটা পাবো। অথচ এই জমি আমার বাবা, আমার জ্যাঠা প্রায় 60-70 তারও বেশি বছর ধরে ওরা করে খেত। সেই জমি আমার জ্যাঠামশাই আমাকে সাপ কবলা মূল্যে আমার কাছে বিক্রি করেছে। আমি যখন নাবালক ছিলাম, আমার বাবা অভিভাবক হিসেবে আমার কাছে আমার নামে জমিটা কিনে নিয়েছিলেন। সেই জমি আমি প্রথমে এই খতিয়ান দিয়ে আমি প্রথমে বিএলআর অফিসে গিয়ে আগে দেখি কেবি রেকর্ড কার নামে আছে, দেখলাম নাম ঠিক আছে। তখন কম্পিউটারে এলার খতিয়ান ওঠাবার জন্য আমি এটা আবেদন করেছিলাম। সেই মোতাবেক যার নামে খতিয়ান তার নামে এলার হয়েছিল। এলার হওয়ার পরে আমি খাজনা দিয়েছি। খাজনা দেওয়ার পরে আমার ডিট শো করে আমার নামে আমি এলার করেছি। এখন পর্যন্ত আমার বয়স 50, আমি এখন পর্যন্ত ওই জমিতে চাষাবাদ করে খাচ্ছি, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এই জমি মাফিয়া কিছু দালাল, কিছু ওয়ারিশ নকল সেজে, যাদের ফটো আপনাদের দিব একটু পরে, ওরা এই জমিটাকে আত্মসাৎ করার চেষ্টা করতেছে, পুরো জবরদখল। ওরা এই বেয়ারুহাট থেকে জটিয়াখালী পর্যন্ত রাস্তার ধারে যে সমস্ত জমিগুলোর দাম বেশি, ওই রকম জমির সমস্ত জমির কাগজগুলো ওরা তুলে, ওরা কোথায় ভুলটা আছে ওইটাকে লক্ষ্য করে ওরা জমি মাফিয়াগিরি করতেছে। শুনেন, জমিটা হলো আমার মামার। আমার মার নাম হলো আকিবউদ্দিন, আমার নানার নাম হলো সাকারউদ্দিন। ওনার প্রতীকী সম্পত্তি। তারপরে আমি কাগজ পাইছি, কাগজ পাই আমি ওকে বলেছি যে তুমি জমিটা কোন সূত্রে খাইতেছো, বলছে এটা আমার বরাবা আমাকে দানপত্র করে দিয়েছে। তো ঠিক আছে, নিজেদের মধ্যে কাজাল না করে আমার খতিয়ানটা আর তোমার কাগজটা আমি দুজনে মিলে দেখে নিই। তোমার ঠিক আছে আমি চলে যাব, আর না থাকলে তোমার কী ব্যবস্থা না পরে চিন্তা করা যাবে। আমি কথা বললাম, তারপরে আমাকে ডেট দিল। তো ওই ডেটের মধ্যে আমি বসছি। তখন আমাকে একাই কথা ছিল, কিন্তু তখন একা বসে নেই, ওরা 8-10 জন লোক নিয়ে আসছে। তখন আমি আমার ভাইগুলা প্রধান পঞ্চায়েত নিয়ে বসছিলাম। দুজনে দেখলো তো ওদেরও ওই দাগটা আর আমাদেরও ওই দাগটা। তখন এরা ডিসিশন না নিতে পারে, এরা তখন করলো কি একটা ডেট দিল। ওর ডেটটা মানলো না। ওই ডেটের মাঝখানে ওরা থানায় আমার 8 জনের নামে একটা কমপ্লেন করে দিল। কমপ্লেন দেওয়ার পরে তারপরে রাজগঞ্জের আইসি আমাদের ডাকলো। তো বললো যে তোমার এরকম কমপ্লেন আসছে, তোমার কী কাগজপত্র আছে থানা জমা দাও, 2-1 দিনের মধ্যে জমা দাও। তো বললাম ঠিক আছে দিব। ইতিমধ্যে তারপরের দিনে ওর জমিতে হাল ঢুকাইছে। হাল ঢোকার পর তো আমার ভাই একটা গিয়েছিল, তা তুমি কালকে জমিটা আমাদের উপর কেস করে দিছো, আজকে জমিতে হাল ঢুকাইছো। তা আমি তো কোনোদিন তোমাকে বাধাও দিতে আসিনি, তা আমাদের উপর কেসটা কেন করলেন? কেসও করে আবার হাল উঠাইছো। এই কথা পর হাল নিয়ে চলে গেছে। ওর সঙ্গে আমাদের কোনো কথা কাটাকাটি, কোনো ঝগড়াঝাটি আমাদের কিচ্ছু হয়নি। তারপরে থানা থেকে আমাদের রিপোর্ট আসলো, তা তোমাদের ওকে মারধর করা হয়েছে, ওর নারীর শাড়ি খুলে দেওয়া হয়েছে, চিরত্বহানির ক্ষতি হয়েছে, এরকম একটা আমাদের মিথ্যাবাদী কেস দিয়েছে। তো ওই কেসে আমি এখন পলাতক, বাড়িতে আমি নাই। বেলাকোবা থেকে সুভাষচন্দ্র বসুর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।